नमस्कार बंधुरा प्राणजाचा यूट्यूब चैनल थेके आमी अंजना तुम्हादेर सकलके जानाई स्वागत। आज के चले एसेछि आरेकटी रिसर्ट रिव्यू निये जा आमार काज। नाम रारबान भिलेज, शिलिगुड़िर काछाकाछि। दाड़िये आछि दागापुरेर बसुंधरा मोड़े। এই মেন রোডটি সোজা চলে যাচ্ছে রোহিণী রংটং। সেটা না গিয়ে আমরা চলে যাব ভেতর দিকে। आज जे रिसर्टटी तुम्हादेर देखाते निये जाচ্ছি সেখানে বেশ কিছু চমক আছে। তার মধ্যে একটির কথা এই মুহূর্তে না বললেই নয়, সেটা হলো সুইমিং পুলের ওপর ওদের কিছু রুম আছে। সেটাই একটি অন্যরকম আকর্ষণীয় জায়গা, খুব সুন্দর, ভীষণ সুন্দর, একদম নতুনত্ব ওদের অনেক কিছুই আছে, সেটা তোমরা ভিডিওর সাথে সাথেই দেখতে পাবে। চলো এগোনো যাক। এই এলাম শহর থেকে গ্রামে। এবার গাছপালা দেখতে পাবে, ভাঙাচোরা রাস্তা দেখতে পাবে, গ্রামের পরিবেশ দেখতে পাবে। পৌঁছে গেলাম রারবান ভিলেজের মেইন গেটে। চলো এবার ভিতরে ঢোকা যাক। প্রথমেই দেখাবো সুইমিং পুল এরিয়াটি, খুব সুন্দর। চলো এখানে আগে যাই। বোর্ডে কিছু রুলস লেখা রয়েছে। এই নিয়মকানুন প্রসঙ্গে আমি আসছি, একটু বিস্তারিত বলে দেব। আচ্ছা, সুইমিং পুলটা আমার যেভাবে দেখানোর ইচ্ছে ছিল আমি পুরোটা সেইভাবে হয়তো বন্ধুদের কাছে তুলে ধরতে পারবো না, কারণ কিছু গেস্ট ছিলেন। তাদের প্রাইভেসি রক্ষা করতে আমি যতটুকু করতে পেরেছি ততটুকুই দেখাচ্ছি তোমাদেরকে। কিছু কাটছাট আমাকে করতেই হয়েছে। এবার বলি, এই জায়গাটা দেখো কি সুন্দর, পুলটা মাঝখানে, দুপাশেই এগুলো চেঞ্জিং রুম সব। আচ্ছা, বোর্ডে যা রুলস আছে সেগুলো নিয়ে বলছি। প্রথমত, গ্যাং অফ বয়েজ এখানে অ্যালাউ নেই, তবে গ্রুপ অফ লেডিস এবং কাপলস অ্যালাউ আছে। এবং ওনারা আমাকে খুব পরিষ্কারভাবেই বলেছেন যে এটা শুধু বোর্ডে লেখা নিয়ম নয়, এটা ওনারা মেনটেন করেন। সুতরাং এখানে যারা আসবেন তারা কাপল, ফ্যামিলি, বাচ্চা কাচ্চার সাথে থাকলেই ভালো, শুধু ছেলেদেরকে ওরা অ্যালাউ করে না।
এখানে ছোট্ট করে দেখা যাচ্ছে পাশে ধান ক্ষেত। এখানে একটু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। দোল না দেখলেই দোল খেতে ইচ্ছে করে, কি করব, সেই সুযোগ তো আর ছাড়তে পারি না। এসে গেছি বিশেষ আকর্ষণে, পুলের উপর রুম, যা কিনা তোমাদের রাস্তায় বলেছিলাম। চলো এখান থেকে এক ঝলক দেখব, তারপর আবার ডিটেলসে দেখব। এই 6খানা রুমের যারা থাকবেন তারাই কিন্তু পুলের এই পার্টটায় নামতে পারবেন। এটা কিন্তু সাধারণের জন্য নয়। ওই পাশের পুল সকলেই ব্যবহার করতে পারবে, কিন্তু যারা এই রুমে থাকবে তারাই এই পাশে নামতে পারবে, এবং এই ব্যালকনি থেকে সুন্দর সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার ব্যবস্থা রয়েছে। এই পার্টটা ওদের ফ্রি স্পেস। এখানে যত রকম ইভেন্ট সেগুলো এখানে হয়। ফটোগ্রাফি করার জন্য একটি দারুণ জায়গা, দারুণ। আমি দু একটা হয়তো স্টিল ফটো এখানে দেখাতে পারবো তোমাদের। আমার খুব ভালো লেগেছে, এত সুন্দর এই ডেকোরেশনগুলো রয়েছে, যার জন্য খুব ভালো ফটোগ্রাফি ওখানে হচ্ছিল। আর এই জায়গাটা একটু চলে আসি, এখানে আলাদা করে ডাইনিং স্পেস নেই। এখানে গেস্টদের খাবার দেওয়া হয় এই রুমগুলোর ভেতরে। এখানে ইয়েও রয়েছে, রুমগুলোর ভেতরে বিভিন্ন রকমের সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, বেশি কম এভাবে করা আছে, পাখা আছে, টিভি আছে। তো খাওয়া দাওয়া এখানে প্রোভাইড করা হয়। এসে পড়েছি বারে। বারের ওয়াল পেন্টিং দেখুন, আমার কিন্তু একদম আলাদা মনে হয়েছে, আলাদা ভাবনা চিন্তা মনে হয়েছে। বারের সাইজ যেমন বড়, গান বাজনার ব্যবস্থা রয়েছে, সুন্দর মিউজিক সিস্টেম রয়েছে, শুনলাম টুকটাক গান বাজনা ভালোই হয় এখানে। এবার এসে পড়লাম ওদের দোতলায়। এখানেও কিছু রুম আছে, কিছু বসার ব্যবস্থা, সুন্দর ভিউ এবং ব্যাংকোয়েট হল।
ওরে বাবা, এ কে রে? এখানে আবার সূর্যি মামা মাথার উপর উঁকি ঝুঁকি মারছেন। ঠিক এই ধরনের ফটোগ্রাফি, স্টিল ফটোগ্রাফি ওখানে হচ্ছিল। এবার দেখাই পুল সাইড রুমগুলোর ইন্টেরিয়ার। খুব বড় সড়ো রুম, এক্সট্রা বেড ওরা প্রোভাইড করছে এবং যা নর্মালি যা থাকে সেরকমই আছে, কিন্তু খুব সুন্দর ডেকোরেট করা। এই ভিডিওটিকে আরো বড় করার অবকাশ ছিল, কিন্তু খুব বেশি বড় ভিডিও হয়ে গেলে দর্শকরা উৎসাহ হারান, তার জন্য অনেকটাই কাটছাট করতে হয়েছে। যাই হোক, তোমাদের যদি রিসর্টটা ভালো লেগে থাকে তোমরা আসো, এনজয় করো, থাকো, কোনো অনুষ্ঠানও করতে পারো। ধীরে ধীরে শেষের দিকে এগিয়ে যাই, আবারও ফিরে আসবো নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে, নতুন কোনো রিসর্ট রিভিউ নিয়ে। যতক্ষণ না ফিরছি ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।